আসসালামু আলাইকুম। আজকে রয়ের বাবার বন্ধুর ছোট ভাইয়ের রিসেপশনের দাওয়াত। সো ওখানেই যাব, সেজন্য ড্রেস বের করে রেখেছি আমার এবং রয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত রয়ার ড্রেসও পছন্দ হয়নি এবং আমার ড্রেসও রয়ার বাবার পছন্দ হয়নি। পরে রয়ার পছন্দ মতো ড্রেস পরেছে। কিছুক্ষণ পরে সে ঘুমিয়ে গিয়েছে। রয়ার বাবা রয়াকে নিয়ে বের হয়েছে। এখন আমরা যাচ্ছি, বাসা থেকে বের হচ্ছি। এই ড্রেস কারেকশন করতে করতে আমাদের লেট হয়ে গিয়েছে। অটোটাকে থামানোর চেষ্টা করলাম, বাট অটোটা চলে গেল। তাই হেঁটে হেঁটে যাচ্ছি মোড় পর্যন্ত। এদিকে ভাবিও আসবে। মোড়ে দাঁড়িয়ে ভাবির জন্য অপেক্ষা করছি, পাশাপাশি ভ্যান খুঁজছিলাম, ভ্যানে করে যাব। রয়া ঘুমাচ্ছে। পরে ভ্যান না পেয়ে আমরা হাঁটতে শুরু করলাম। এটা হচ্ছে বাজার, আমাদের গ্রামের বাজার। আমাদের গ্রামের বাড়িটা বাজারের কাছাকাছি। আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। বিভিন্ন ফলমূলের দোকানগুলোতে অনেক ফলমূল সাজিয়ে রেখেছে। আমরা যেখানে দাওয়াত করতে যাচ্ছি সেটা বেশি দূরে নয়, এজন্য একটা রিক্সা ভাড়া করলাম। ভাবিও আসছে, আমরা রিক্সায় উঠলাম। আর বেশ কিছুদিন ধরে একটি দাওয়াতের পর আরেকটি দাওয়াত খেয়ে চলছি। আমরা গ্রামটিতে ঢুকে পড়লাম। বেশিক্ষণ সময় লাগে না, 3-4 মিনিটে আসা যায়। বট গাছ, পুরনো একটি বট গাছ দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। যে আমরা কাঙ্ক্ষিত বিয়ের রিসেপশনের দাওয়াতে পৌঁছে গিয়েছি। রয়ের বাবা রিক্সা বিদায় করে দিবে। আমাদের আস্তে আস্তে একটু লেটেই হয়ে গিয়েছে। অনেকেই খেতে বসে গিয়েছে। ফারুকের ওয়াইফ লামিশা ঘুমায় গেছে, ওই জন্য বুদ্ধি করে ভাবি নিয়ে আসলাম। আমি বাপের বাড়ি তো ঘুম। আমরাও খেতে বসলাম। খাবারের মেনুতে গরু মাংস, মুরগির রোস্ট, ডিম, বুটের ডাল, পোলাও, সালাদ, জর্দা। আলহামদুলিল্লাহ মোটামুটি মেনু ভালোই ছিল, আর খাবারও আলহামদুলিল্লাহ ভালো টেস্ট হয়েছিল। এদিকে পরে হচ্ছে রয়া চলে আসলো।
রইয়াকে একটা প্লেট দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বউকে দেখার জন্য বাসার ভেতর ঢুকলাম। সবাই এখানে খাওয়া দাওয়া করছে, বউ বসে আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বউ। ওর সাথে জাস্ট হাই হ্যালো করে বেরিয়ে এলাম। বাইরে এখনো রান্না চলছে, হয়তো আরো রাত দুপুর পর্যন্ত লোক আসবে। এখন রান্না চলছে। এদিকে রইয়া চেয়ারে খুব সুন্দর করে বসে আছে, পাশাপাশি ফারুকও বসে আছে। আমি আবার আসবে পাবো না, আমি দোকানে ঢুকলে আরো আমরা এখন বাসা যাওয়ার জন্য বের হয়ে গেলাম, সবার কাছ থেকে বিদায় নিয়ে। রয়ের বাবা এখনো হচ্ছে ওর বন্ধুর সঙ্গে কথা বলছে। এরপর ফারুক আমরা একসঙ্গে বাসার উদ্দেশ্যে বিদায় নিলাম।